এভাবে যারা আবাবিল পাখির মতো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে আব্রাহার হস্তি বাহিনীকে যেমন নিশ্চিহ্ন করেছিল, বাংলার দামাল ছেলেরা এই স্বৈরাচারকে, ইতিহাসের কুখ্যাত স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধুগণ, জাতির এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আশা করে অতীতের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বে গঠিত সরকার তার স্বাদ আমরা পেয়েছি। আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, এই সমস্ত তন্ত্র মন্ত্র স্বাধীনতার 53টি বছর অতিবাহিত হয়ে গেলেও স্বাধীনতার সুফল দেশবাসীকে দিতে পারেনি। বরং যারাই রক্ষক তারাই ভক্ষক ছিল, লুট করেছে দেশকে, জাতিকে। বন্ধ করে আজকে ব্যাংকগুলো দেউলিয়া, আজকে দেশের অর্থনীতি পঙ্গু, আজকে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। এই শাসক গোষ্ঠীর হাত থেকে দেশ মুক্ত হয়েছে। তারই প্রেক্ষাপটে সত্যের ইসলামী আন্দোলনের ভাই বোনদের অন্তরে যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, সেই বেদনা নিয়ে আজকে আমিরে জামাতের সামনে আমরা হাজির হয়েছি। বন্ধুগণ, আমাদের আমিরে জামাত আজকে সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনা দিবেন। আমরা আশা করি, জাতি আশা করে, বিশ্ব মুসলিম মিল্লাত আশা করে আগামী দিনে আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশে আর একটি রাজনৈতিক শক্তির উত্থান হবে। সেই শক্তি হলো ইসলামের শক্তি। আগামী জাতীয় নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। বাংলার মুসলমানরা শুধু নয়, 5 তারিখের পর থেকে এদেশের দাদা কাকারা যারা এদেশে বসবাস করেন তারা কোনো সংখ্যালঘু জাতি নয়, তারা এদেশের সুনাগরিক। সেই জন্য আমিরে জামাতের নির্দেশে আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছি, তাদের ব্যবসা বাণিজ্য পাহারা দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রাক্কালে কিছু ভাইরা যে মেসাকার করেছেন, সেই মেসাকারের জন্য জামাত ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর উদাহরণ পাওয়া যায় না। যারা করেছে জাতি তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং এই অপশক্তিকে আর আমরা মাথা উঁচু করতে দেব না। বাংলাদেশের সকল মানুষ, রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে যে গোষ্ঠী আজকে পালিয়েছে, জাতি তাদেরকে এই বাংলাদেশে 100 বছরের জন্য রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে এই কর্মী সম্মেলনে আমি জামাতের কাছ থেকে নির্দেশনা নিয়ে সাতক্ষীরার মাটি একদিন বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে, তার সূচনা এই সাতক্ষীরাতে হবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদের যা করণীয়, অনেক কিছু আপনারা করেছেন, অনেক কষ্ট, চাকরি হারানো, ব্যবসা নষ্ট, ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া, এই কষ্টের পরেও আজকে আমিরে জামাতের কাছ থেকে নির্দেশনা নিয়ে এই বাংলাদেশে ইসলামের বিপ্লবের সূচনা সাতক্ষীরার মাত্রেই হবে ইনশাআল্লাহ। এভাবে নারী পুরুষ আমরা বোনদের কাছকে নিতে পারি, তারা কষ্ট পাচ্ছে। আমরা ইন্টারনেটের মাধ্যমে বোনদের বাড়িতে বসে অনুষ্ঠানের টপ টু বটম আমরা লাইভ তাদেরকে শুনিয়ে দেব। আমরা এই সম্মেলন সার্থক করব সুশৃঙ্খল ভাবে। আমিরে জামাতের কথা শুনবো এবং তা নিয়ে সুশৃঙ্খল ভাবে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা লক্ষ্য করছি চারিদিকে লাখো জনতার ভিড়। রাস্তাঘাটে, গাছপালাতে, বিল্ডিং, বাসা বাড়িতেও আমাদের মায়েরা বোনেরা পর্যন্ত অবস্থান নিয়েছেন। প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটি সুশৃঙ্খলভাবে করবার জন্য সহযোগিতা করছেন। সাংবাদিক বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই। ওনারা এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখে চলেছেন। আমরা আমাদের সকল কর্মী ভাইদেরকে আজকে এই প্রোগ্রামটি যার যার জায়গা থেকে
সর্বশেষ পর্যায় পর্যন্ত সুশৃঙ্খলভাবে সুসম্পন্ন করে আমির জামাতকে সহ গোটা দেশবাসীকে মেসেজ দিতে চাই, সাতক্ষীরার জামাত ইসলামী মানুষের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, সুশৃঙ্খল একটি দেশ গড়ার জন্য আমরা নিজেদেরকেই সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলন বাস্তবায়ন করে আগামী দিনের দেশবাসীকে আমরা উপহার দিতে চাই, দেখাতে চাই। কি বলেন, ঠিক কিনা? সকলেই পারবো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকের জায়গা থেকে আমরা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, সকলেই শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করুন, সকলেই দায়িত্বশীলতার পরিচয় দিন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব মাওলানা ওসমান গনি। জনাব মাওলানা ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত সাতক্ষীরাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সৎ লোকের শাসন কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বদ্ধপরিকর। আমরা জানি আওয়ামী দুঃশাসনে গোটা বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে তারা পৌঁছে দিয়েছে। এদেশের জনগণকে রক্ষা করতে হবে, এদেশের অর্থনীতিকে রক্ষা করতে হবে, আর এরকম প্রহরীর দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মীকে পালন করতে হবে, ঠিক কিনা? আগামী যে জাতীয় সংসদ আসতেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কামনা করব এই সংসদ হবে ইসলামের সংসদ, কোরআনের সংসদ, বাংলাদেশ জামাত ইসলামের সংসদ। আমরা প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে যে জামাত ইসলামের উদাত্ত আহ্বান রেখে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামী বাংলাদেশে পরিণত করতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব ওমর ফারুক। বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা জনাব ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার আজ বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, সমবেত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা এসেছে তারা টার্গেট করেছে ইসলাম, মুসলমান, দাড়ি আর টুপি। তারা টার্গেট করেছে এদেশের সাধারণ জনগণ, তারা টার্গেট করেছে দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। যারা আমাদের আল্লাহু আকবার ধ্বনি কেড়ে নিয়েছেন, যারা আমাদেরকে নিয়মিত চলাফেরা করতে দেয়নি, বাংলার জমিন থেকে আজকে তারা বিতাড়িত হয়েছে। সংগ্রামী তৌহিদি জনতা, যারা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের চোখ উপড়িয়ে নিয়ে ফুটবল খেলেছিল, তাদের মোকাবেলায় ধৈর্য এবং সালাতের মাধ্যমে সারা বাংলাদেশকে ইসলামী অনুশ্রুতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই সব, তাই আপনাদের কাছে অনুরোধ করি,
আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি আমাদের জন্য যে দিক নির্দেশনা রেখে যাবেন, আমরা সেইটাকে পুঁজি করে নিয়ে সাতক্ষীরার প্রত্যেকটা ঘরে ঘরে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব প্রভাষক ওবায়দুল্লাহ। বক্তব্য রাখছেন প্রভাষক ওবায়দুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, অন্যান্য বিশেষ অতিথি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ ও সংগ্রামী সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, আল্লাহু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যদি কোন দেশের লোকেরা তাদের আল্লাহর দ্বীন অনুযায়ী তাদের সামগ্রিক জীবন পরিচালনা করে, আল্লাহ আসমান জমিনের সকল বরকতের দরজা খুলে দেবেন। সম্মানিত ভাইরা, সেই আদর্শ কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সেই আদর্শ যাতে কায়েম না হয়, এজন্য এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার 15.5 বছর ধরে জামাত ইসলামীর প্রতি বুলডোজার চালিয়ে গেছে। সাতক্ষীরার জনপদে 33 জন ভাইকে ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। সম্মানিত ভাইরা, অসংখ্য ভাইকে বঙ্গ করেছে। 3 শতাধিক বাড়ি ঘর দোকানপাট বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইরা, তারা মনে করেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী হবে, কিন্তু 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে, কুদরতি ক্ষমতায় এদেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষাকারী, এদেশের ভূখণ্ড স্বাধীনতার নিশ্চয়তা দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদেরকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করতে হবে। সাথে সাথে আল্লাহর উপরে আস্থা রেখে আমাদের দিন প্রতিষ্ঠার এই যে শহীদরা কাজ রেখে গেছেন, সেই কাজের আঞ্জাম দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, এই কামনা করে এই প্রত্যাশার আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক এই কর্মী সমাবেশে এখন আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা আজিজুর রহমান। জনাব মাওলানা আজিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী কাফেলা সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের সংগ্রামী পুরুষ, মানবিক মানুষ জনাব ডাক্তার শফিকুর রহমান, সংগ্রামী নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংগ্রামী
সরকারের কর্মচারী কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ তার অফুরন্ত কৃপায় আজকের মুক্ত বাতাসে আমরা স্বাধীনভাবে দীর্ঘ 1.5 যুগ পরে প্রায় ঐতিহাসিক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সাতক্ষীরার জনগণকে নিয়ে কর্মী সম্মেলন করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমরা সাথে সাথে স্মরণ করছি যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য এদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য যারা জীবন দিলেন, রব্বুল আলামিন তাদের এই মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। একই সাথে গত 5ই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, রব্বুল আলামিন তাদের মৃত্যুকেও শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। যারা আহত পঙ্গুত্ব বহন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ সুস্থ করে দেশ মাটির জন্য কাজ করার তৌফিক দান করুন। সংগ্রামী বন্ধুগণ, বিগত বিদায়ী সরকার এই আওয়ামী লীগ কখনোর জন্য অতীতে নির্বাচনে তারা বিশ্বাসী ছিল না, যে কারণে বিগত তিনটি সময় নির্বাচনবিহীন অবস্থায় ভোট ডাকাতি করে, চুরি করে, প্রশাসনের লোকজন দিয়ে মানুষের অধিকারকে তারা হরণ করেছে। জামাত ইসলামের নেতা কর্মীদেরকেও তারা জনগণের থেকে বিচ্ছিন্ন করার জন্য অশুভ উপায় তারা চালিয়েছিল। কিন্তু আজকে মাঠের জনগণ, সাতক্ষীরার মানুষ সাক্ষী দিচ্ছে, জামাত ইসলামীকে জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন করতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয়, দেশপ্রেমিক এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। আসুন আগামী দিন আমিরে জামাতের নির্দেশনা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় ব্যক্ত করব। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সংগ্রামী বন্ধুগণ, আপনারা কষ্ট করে বসে আছেন। একটি বিষয়ে আমরা বিনীতভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছু পতাকা আপনাদের কাছে আছে, সাদা কাপড়ে কলেমা লেখা, অথবা কালো কাপড়ে সাদা কালি দিয়ে লেখা। আমাদের দেশের প্রচলিত নিয়মে, আইনে এইগুলো ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। এই জন্য আমরা বিনয়ের সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পতাকা যারা নিয়ে এসেছেন 1 মিনিটেও না, আরো কম সময়ের মধ্যে পতাকা গুটিয়ে ফেলুন এবং কোনো অবস্থাতে এই পতাকা আপনারা আর খুলবেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী গণপরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরার শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা, শ্যামনগর থেকে বারবার নির্বাচিত সাবেক এমপি জননেতা জনাব গাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখছেন জননেতা জনাব গাজী নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের
সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা গ্রামগঞ্জ থেকে আগত আমার প্রিয় সাতক্ষীরাবাসী, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, গত 2006 সালের 28শে ডিসেম্বর ঢাকার রাজপথে আওয়ামী খুনি সরকারের তৎকালীন গুন্ডা বাহিনী জামাত এবং ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে ধরে লগি বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল। ওই হত্যার মাধ্যম দিয়ে তারা জানান দিয়েছিল আগামী 100 বর্ষ ধরে বাংলাদেশ তারা শাসন করবে। ভাইরা আমার, 2009 সালের নির্বাচনে খুনি শেখ হাসিনার সরকার ক্ষমতায় যে সর্বপ্রথমে পরিকল্পনা করলো জামাত ইসলামীকে ধ্বংস করতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসির ব্যবস্থা করে সারা দেশে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআর হত্যার মাধ্যম দিয়ে হত্যা করে ছাত্র শিবির এবং জামাতের বিরুদ্ধে হাজার হাজার কেস ঠুকে দিয়ে তারা গ্রামে গঞ্জে যেমন মুরগি ধরা শেয়ালের মতো মানুষদেরকে ধরে ধরে কারাগারে আবদ্ধ করেছিল। আর আমার তারা মনে করেছিল এরকম করে জামাত এবং শিবিরকে এদেশ থেকে উৎখাত করে দেওয়া হবে, তাদের চিহ্ন রাখা যাবে না। কিন্তু গত 17.5 বছর জামাত এবং শিবিরের কর্মীরা অত্যন্ত ধৈর্য সহকারে তারা পথ চেয়ে বসেছিল কবে আজকের এই সুদিনটি আসবে। আজকে আমরা লক্ষ্য করছি সেই সুদিন আমরা পেয়েছি ওই খুনি সরকারের পতনের মাধ্যমে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ওই খুনি সরকার আর যাতে মসজিদে আসতে না পারে, এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমরা কি রাজি আছি? আল্লাহু আকবার। সকলকে আমার সালাম জানিয়ে আগামী পার্লামেন্টে জামাতের পার্লামেন্ট কায়েম করার শপথ গ্রহণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত গণপরিষদের অন্যতম সদস্য, যশোর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক জনাব মাওলানা আজিজুর রহমান। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আজিজুর রহমান। যশোর অঞ্চলের সহকারী পরিচালক জনাব মাওলানা আজিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রাণপ্রিয় ভাইরা, সম্মানিত সভাপতি সাহেবকে শুকরিয়া জানাচ্ছি। আমিরে জামাতের বক্তব্য শোনার জন্য আমরা এসেছি। তিনি আমাদেরকে দুটো কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। প্রাণপ্রিয় ভাইরা, এই সাতক্ষীরা আমার জন্মস্থান। আমি 69-70 সালে কলরায় শিবির করেছি। 71 সালে 72 থেকে 76 সাতক্ষীরা মহকুমায় দায়িত্ব পালন করেছি। আমার প্রাণের প্রিয় এই সাতক্ষীরা সম্পর্কে আমি সবসময় যেটা মনে করি, সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে যে পরিচয় নবীর সাথীদেরকে আল্লাহ দিয়েছেন, সেই পরিচয় সাতক্ষীরাবাসী ভাই ও বোনেরা, ছেলেরা সেই পরিচয় তারা অর্জন করেছে। আল্লাহ পাক বলেন, ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা, তোমরা জানো অনেক নবী আল্লাহর পথে সংগ্রাম করেছেন। মাহু রিব্বিউনা কাসীরা, তাদের সাথে বহু আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা কোনো মুসিবতেই দুশ্চিন্তা করে নাই, দুর্ভাবনা করে নাই, হতাশ হয় নাই।
অমাদাউফু, তারা কোনো দুর্বলতা দেখায় নাই। অমাস্তাকানু, মাথা নত করে নাই। প্রাণ প্রিয় ভাইরা, 46 জন ভাই শহীদ হয়েছেন, অথচ সাতক্ষীরাকে কেউ নরম করতে পারেনি, অনুগত করতে পারেনি। এই সাতক্ষীরা সারা বাংলাদেশের জন্য আদর্শ, সারা বাংলাদেশের জন্য প্রেরণা, শুধু আমার জন্য নয়। আমি আমার নেতা, আমার ওস্তাদ কাজী শামসুর রহমান সাহেব, তার কাছ থেকে আমি আন্দোলন শিখেছি। আমি আমার নেতা শহীদ প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, আমার ভাই জনাব আব্দুল খালেক সাহেব সহ তার সকল সাথী আমার জন্য, আমাদের জন্য, যশোরবাসীর জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাবারক তাআলা সাতক্ষীরাকে দেখে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন, সর্বোচ্চ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। একসাথে এই এলাকাকে ইসলামের জন্য সবুজ ভূমিতে পরিণত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সাবেক আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জননেতা জনাব হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিরাট ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থাকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা না করে। বিগত জালিম স্বৈর শাসক এই দেশকে কারাগারে পরিণত করেছিল, আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যা করেছিল। আমরা জানি আমাদের লক্ষ লক্ষ জনশক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, জেলে আবদ্ধ করেছিল। আমাদের কথা বলার অধিকার ছিল না, দেশটা অন্ধকারে পরিণত করা হয়েছিল। এই অবস্থা থেকে মুক্তির জন্য এদেশের ছাত্ররা, আমাদের সন্তানরা, ছাত্র এবং জনতা মিলে সংগ্রাম করে, আন্দোলন করে ওই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছিল। আজকে তারা যে চেষ্টা না করত, তাহলে আমাদের এই অবস্থার পরিবর্তন সহজে ঘটতো না। এই ধরনের অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের চেষ্টা অপরিহার্য দরকার। সম্মানিত দায়িত্বশীল দিনী ভাইরা, আমরা জানি এদেশ, আমরা দেশের নেতৃত্বের পরিবর্তন দেখেছি। 1947 সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম ব্রিটিশদের থেকে।
কিন্তু আমরা নেতার পরিবর্তন ঘটেছিল, নীতির পরিবর্তন ঘটেনি। 1971 সালে একই অবস্থা হয়েছিল, নেতৃত্বের পরিবর্তন ঘটেছিল কিন্তু নীতির পরিবর্তন ঘটেনি। পুরো পাকিস্তানি সরকারের চেয়ে বেশি জুলুমের শিকারে জনগণ হয়েছিল। আমাদেরকে আবার এই 5ই আগস্ট আবার নতুনভাবে দেশ স্বাধীন করা হয়েছে এবং এখনো পর্যন্ত স্বাধীনতার বাকি আছে। সেটা হলো এই যতদিন পর্যন্ত মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে আল্লাহর হুকুমকে, বিধানকে পালন না করতে পারবে, ওই অবস্থার সৃষ্টি না করা যাবে, ততদিন পর্যন্ত আমরা বিরত হব না। আমরা সার্বিকভাবে চেষ্টা করি আমাদের জান মাল দিয়ে দেশের এই অবস্থাকে পরিবর্তন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে তাওফিক তিনি কামনা করে এবং দিন কায়েমের জন্যে, ন্যায় নীতি ইনসাফ কায়েমের জন্যে এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্যে আমাদের সর্বাত্মক চেষ্টা করার তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুলনা মহানগরী শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আমির জনাব জনতা মাওলানা রেজাউল করিম এবং উপস্থিত রয়েছে নায়েব আমির জনতা জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মাওলানা ইউনুস আলী সহ অনেক নেতৃবৃন্দ, অঞ্চলের আমাদের সম্মানিত অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাস্টার শফিকুল আলম সহ অনেক নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা এই অল্প সময়ের মধ্যে সংগ্রামী নেতৃবৃন্দকে আলোচনা করতে না দিতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ তাআলার কাছে ওনাদের আগমনকে আল্লাহ তাআলা কবুল করুন এর তৌফিক কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক কর্মের সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, খুলনা অঞ্চলের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সংগ্রামী সহকারী পরিচালক জননেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রাখছেন জননেতা জনাব মাওলানা আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের জামাত ইসলামীর বিভিন্ন জেলা থেকে, মহানগর থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মানুষ গত 5ই আগস্টে সব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জালিম ফ্যাসিস্ট জালেম থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের আকাশে আমরা লক্ষ্য করছি আমাদের নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ ইসলামকে চায়। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়ে আল্লাহর আইন পার্লামেন্টে চালু করার জন্য বদ্ধপরিকর রয়েছে। আর কোন চক্র আমরা ভয় পাই না। সকল সংকট উপেক্ষা করে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা শপথ নিয়েছি। যারা এখানে উপস্থিত আছেন, আমরা কর্মী বাহিনী, আপনারা নেতাদের অনুসরণ করবেন। সামনে দিনগুলো সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকে ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য
বাংলাদেশ মসজিদ মিশনের সংগ্রামী জেনারেল সেক্রেটারি সাতক্ষীরার কৃষি সন্তান জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وقد مكروا مكرهم وعند الله مكرهم. آمنت بالله. ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী আমির, সংগ্রামী প্রধান অতিথি, মেহমান বৃন্দ, মহান সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, জালিমগণ, স্বৈরাচারীগণ, ফ্যাসিস্টগণ যত চক্রান্ত ষড়যন্ত্র করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবেন। তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। আমাদের ইসলামী আন্দোলনের আলিয়া জামাত থেকে শুরু করে একে একে মাথাগুলোকে খুন করে চক্রান্ত করে আমাদের সংগঠনকে নিষিদ্ধ করে জঙ্গি বলে যেখানে পাবে সেখানে খুন করো, এই নির্দেশনা 1 তারিখে দিল। 5 তারিখে তারা ভাগিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াসায়ালাকুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালিমগণ শহীদারিগণ ভাবতেই পারে না কিভাবে পালিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী তাওহীদি জনতা, ইতিমধ্যেই আজকের এই বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের জনমানুষের প্রাণপ্রিয় নেতা, আজকের এই সম্মেলনের সংগ্রামী প্রধান অতিথি, বিশ্বানন্দিত নেতা জনতা জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি আমাদের মাঝে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে সংগ্রামী নেতাকে আন্তরিক অভিনন্দন জানাই, আহ্বান জানাই। ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসছেন সংগ্রামী জনগণকে, জনতাকে, কর্মী ভাইদেরকে ধীর স্থির ভাবে মাঠে অবস্থান নিয়ে এই সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, সবাই বসে পড়ুন, মেহরবানি করে বসুন। আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের সংগ্রামী নেতাকে স্বাগত জানাই। সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশিষ্টদের বক্তব্য রাখছেন জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চলের সংগ্রামী পরিচালক, সাতক্ষীরার জনমানুষের প্রান্তীয় নেতা, আমাদের সম্মানিত নেতা জনাব মহাদিস আব্দুল খালেক বক্তব্য রাখছেন। মহাদিস আব্দুল খালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেতা মুহতারাম আমিরে জামাত, সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় কর্মী ভাইরা, সাতক্ষীরাবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বশীলগণ, জামাত ইসলামী একটি সিংহ শার্দুল সংগঠনের নাম, যারা বাতিলের সামনে কোনোদিন মাথা না করে দেয়নি আর মাথা নত করবে না।
রক্ত দিতে শিখেছি, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জয়গান গেতে শিখেছি। আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সাথীরা ফাঁসির দড়িতে চুম্বন করে প্রমাণ করেছেন মৃত্যুকে আমরা থরাই ডর করি না, আমরা ভয় করি না। জালেম যারা তোমরা শুনে নাও, তোমাদের জুলুমের দিন শেষ। তোমরা এই দেশ থেকে পালিয়ে চলে গেছো তোমাদের সেই দেশে। অতএব ফাঁসিবাদের দিন শেষ, জালেমের দিন শেষ। এখন এই বাংলাদেশকে রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে গড়ে তোলার সময় এসে গেছে জামাত ইসলামীর সামনে। আমাদের সম্মানিত আমির জামাত, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আমাদের এই চলা কোনোদিন কেউ থামাতে পারবে না। যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে, যতটা ত্যাগ লাগে, কোরবানি লাগে, রক্ত লাগে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। আমরা আবার বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। বাঘের সিংহের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করার পরিণতি ভয়াবহ হয়। জামাত ইসলামী এটা হলো বাঘের আর সিংহের লেজ দিয়ে তোমরা খেলা শুরু করেছিলে, আজকে তোমাদের পরিণতি তোমরাই হাতে তুলে নিয়েছো। আপনারা প্রস্তুত থাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলছে এবং চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে। সংগ্রামী বন্ধুগণ, আমির জামাত ধীর কদমে সাতক্ষীরার জনগণের জন্য আস্তে আস্তে তিনি মঞ্চের দিকে আগমন করছেন। আমরা সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সংগ্রামী আমির জামাতকে অভিনন্দন জানাচ্ছি। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী তরুণী জনতা, প্রায় প্রিয় কর্মী ভাইরা, সচেতন সাতক্ষীরাবাসী, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের সংগ্রামী আমির জামাতকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সংগ্রামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরার প্রাণ পুরুষ, আগামী দিনের সাতক্ষীরার জননন্দিত নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি এই সাতক্ষীরাকে তিনি তুলে গড়ে তুলেন আজকের বিশ্বের দরবারে পরিচিতি করার জন্য ভূমিকা রেখেছিলেন। সাতক্ষীরা জেলার সাবেক আমির, আমাদের প্রাণ প্রিয় নেতা, জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ বক্তব্য রাখছেন। জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান,
মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার বিগত 5ই আগস্ট তারিখে যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো, মূলত এই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের একটি বৈষম্যহীন সমাজ, এদেশের একটি ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য এই যে গণজাগরণ, এই যে গণ অভ্যুত্থান, এটাকে আগামী দিনের একটি সফল বিপ্লব হিসাবে যদি আমরা কায়েম করতে চাই, তাহলে বাংলাদেশের পার্লামেন্টে একদল সৎ, যোগ্য, চরিত্রবান, আমানতদার নেতৃত্ব কায়েমের কোনো বিকল্প নেই। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আসলে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃত্ব যদি আমরা ভালো মানুষ, সৎ মানুষের যদি সমাহার না ঘটাতে পারি, তাহলে আমরা অতীতের ন্যায় বারবার প্রতারিত হব, আর বারবার এদেশের মানুষের রক্ত এদেশের ঝরাতে হবে। আমরা 1947 সালে স্বাধীন হয়েছিলাম, 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম, 24 সালে এসে আবার স্বাধীন হলাম, কিন্তু জাতি তার অর্থনৈতিক স্বাধীনতা পায়নি, রাজনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেনি এখনো, এবং সামাজিক দিক দিয়ে এখনো আমরা বিভিন্ন শোষণ, অত্যাচার, জুলুমের শিকার আছি। প্রিয় ভাইরা আমার, যতদিন পর্যন্ত বাংলাদেশে একদল সৎ, ইমানদার এবং আমানতদার লোক, চরিত্রবান, যোগ্য লোকের সমাহার যতদিন পর্যন্ত এই দেশ পরিচালনার, এই জাতি পরিচালনায় অংশগ্রহণ না করবে, ততদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সমাজ আমরা পাবো না। প্রিয় ভাইরা আমার, আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার 4টি আসন এবং 7টি উপজেলা সহ ইউনিয়ন পৌরসভার সকল আসনে একদল ভালো মানুষের, সৎ মানুষের, যোগ্য মানুষের নেতৃত্ব যেন আমরা কায়েম করতে পারি, তাহলেই এই বিধ্বস্ত সাতক্ষীরা, অনুন্নত সাতক্ষীরা, আজকে সারা সাতক্ষীরার রাস্তাঘাট আজকে সব বিদীর্ণ হয়ে গেছে, ভেঙে চুরমার, জলাবদ্ধতা সারা সাতক্ষীরায় আজকে আচ্ছন্ন হয়ে আছে। হাজারো সমস্যার এই জর্জরিত সাতক্ষীরাকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে জামাত ইসলামী যে প্রোগ্রাম নিয়েছে, জামাত ইসলামী যে কর্মসূচি নিয়েছে, এই সাতক্ষীরাকে একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তোলার জন্য একদল সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করার যে উদ্যোক্তা আহ্বান জামাত রেখে যায়, আসুন সবাই আমরা সেই কর্মসূচি, সেই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা চালাই। সাতক্ষীরা গণমানুষের কাছে আমরা যেন এই আহ্বান পৌঁছে দিতে চাই, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন। আমরা আমাদের পক্ষ থেকে সংগ্রামী নেতাকে, দায়িত্বশীলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশের জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের আবহাওয়া জনতার প্রাণ প্রিয় নেতা, দল মত নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি জনগণের প্রাণ প্রিয় নেতা, জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আমিরুল জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
স্লোগানের ভিড়ে সালাম হারিয়ে গেছে, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী শহীদানের মার্কাজ ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা আমির, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা মাটি ও মানুষের প্রিয়জন জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, অন্যতম সদস্য নির্বাহী পরিষদের জনাব মোবারক হোসাইন, সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জন জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সহ আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য, কিন্তু বাসার আঙ্গিনায় আসার পথে অনেকগুলা ছাদে উৎসুক বোনদেরকে আমি দেখতে পেয়েছি। আজকে তাদেরকে আমরা মাহরুম করেছি বলে দুঃখিত। আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সাথে আপনাদেরকে ভালো রাখুন। এই মাটিকে আমরা খুব ভালোবাসি। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে, মজলুম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলা এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি। এই জন্য সাতক্ষীরার অবস্থান বাংলাদেশ জামাতে ইসলামীর কাছে অনন্য উচ্চতায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ক্রমাগত ভাবে যেন এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে। আমরা এমন একটি দেশ পেয়েছি, মাটির উপরে অফুরন্ত সম্পদ, মাটির গর্ভে অফুরন্ত সম্পদ, সমুদ্রের গর্ভে অফুরন্ত সম্পদ। আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না। যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন, জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে। এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য হিস্সা পায়নি, সুষম উন্নয়ন হয়নি। 15 সালের দিকে কোনো এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে। সকাল 9:30 থেকে অথবা সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাচুরা খানা খন্দকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গী 2টা মোটরসাইকেলে চড়ে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি। আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা শুনে থাকি উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, সেই জোয়ারের সামান্য ছিটাফোঁটা পানি কি এখানে আসে না? বলে যে না, আসে না। কেন আসে না? বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশ মনে করে না। সাতক্ষীরার উপর তারা জুলুম করেছে, সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি। মানুষ খুন করেছে, গুম করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন
করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। প্রিয় সহকর্মী বৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, আমরা সুষম উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। আমার জেলায় প্রধানমন্ত্রী আছে, তাই সব কিছু এই দিকে জোয়ারের পানিতে চলে আসবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। মানুষ যাতে মানুষ হয়, শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয়, আমরা সেই শিক্ষাটি চাই। আমরা এমন একটি দেশ চাই, যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন। তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে, মর্যাদার সাথে, তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শরীক করেছে। সেই কাজটি হচ্ছে যুদ্ধ। যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে। বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে, যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রেখেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, তার শরীরে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল, 70টা কঠিন আঘাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু যখন সামনের দিক থেকে এসেছে, তখন শত্রুর তীর আর আমার মাঝখানে ছিল আল্লাহর এই বান্দি। যখন পিছন দিক থেকে এসেছে, ছিল আল্লাহর বান্দি। ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবেন, ডাইনে এসেছে ডান দিকে, বামে এসেছে বাম দিকে। আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহর রাসূল তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করে দিয়ে থাকেন, আমরা কে তাদের হাত বন্ধ করা? আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে জোর করে একটা বুরকা পরাই দেবে। জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে, এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়ে ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না। সম্মানিত সহকর্মী বৃন্দ,
এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেঁচা ঢুকে পড়ে। এই হুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনিও আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো না। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে স্যালিউট জানাই। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না, আমি তাকে স্যালিউট জানাই। আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা, আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ, আমি তাকে তার কাজের মর্যাদা দেব। এইভাবে সমস্ত মানুষ, মোটে মাঝি কুলি, যে যেখানে আমরা আছি, শ্রমিক, কৃষক, আপামর জনতা, বিভিন্ন পেশাজীবী, যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি, তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না। এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা থাকবো এক। সেই ইস্পাত কঠিন জাতীয় ঐক্য আমরা চাই, যেখানে উলামায়ে কেরাম মর্যাদা পাবেন, পেশাজীবীরা মর্যাদা পাবেন, সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা পাবেন। এই যে 24-এর স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেনি ভাই। 2006 সালের 28 অক্টোবর স্পষ্ট দিবালোকে লগি পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিথর দেহ পড়ে তড়পাচ্ছিল, তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই খুনিরা তখন তারা লাফালাফি করেছিল। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহেরবানিতে 2024 সালের 5 আগস্ট আবার তার পথে ফিরে এসেছে। এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে। 57 জন কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে। এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে। 2 জন সাবেক আমিরে জামাত সহ 11 জন কলিজার টুকরা আমাদের মাথার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে। এই খুনের প্রতিবাদ যারা করেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে। আগেই বলেছি, সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরায়। তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহে এইভাবে বিভিন্ন জায়গায় খুনের তাণ্ডব চালানো হয়েছে। ভাই ও বোনেরা, সর্বশেষ এই বছরে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এমনকি তাদের হাতে কোনো ইট পাটকেলও ছিল না। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। কোটা সংস্কারের জন্য, কোটা বাতিলের জন্য নয়। তারা বলেছিল যৌক্তিক কোটা দেন, আমাদের আপত্তি নাই,
কিন্তু কোটার নামে জাতির সাথে মেধার সাথে তামসা করবেন তা আমরা মানব না। কেন তারা এটা বললো? এই জ্বালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনায়, এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো, আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল। এই উভয় পক্ষের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ১৫০০-এর কম বেশি আদম সন্তান শুধু এই ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন। এই পরিবারগুলো জাতির সম্পদ। আজীবন আল্লাহ তাআলা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবোধের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন। যারা পঙ্গু হয়েছেন তাদের খেদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন। প্রিয় সাতক্ষীরাবাসী, আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো ৩টা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাটে। এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলার আসমান অসীম, জমিন সসীম। সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই। আমরা ভালোবাসি। এই জন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুফির বাড়ি নাই। এটি আমাদের আউয়াল ঠিকানা, দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বোধ নাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে। আমরা বলবো না। আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত, কৃতজ্ঞ। তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই, এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত? হালকা প্রস্তুতি হবে না। আওয়াজ দেন, আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটির কোন হায়নাকে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি দান করুন। 24-এর আমাদের সন্তান, বুকের সন্তান, যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে, আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করো। আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও। বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন? যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন? একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য। তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। বাপকে কেউ চিনে না। বাপ এতক্ষণ চিন্তা করলো, কি রে আমারে কেউ একটু স্মরণও করল। যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে, বাপ দাঁড়িয়ে বলল, আমার একটি কথা আছে। এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার। আলহামদুলিল্লাহ, এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে। বুকের ছেলে যেমন বুকে থাকে, বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে। কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত। আলহামদুলিল্লাহ, এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই বাংলাদেশে আমরা চাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব। এই বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ আপনারাও চান? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন। আমাদের কথা খুব সংক্ষিপ্ত। আগেও বলেছি,
আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস। হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ডজ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে যেদিক থেকেই আমাদেরকে উস্কানি দেব, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদগায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন, আমি সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন। আমি আজকে এই জনসভা থেকে প্রবাসে অবস্থারত আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে নাজেহাল করা হয়েছে। সাংবাদিক কনক সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তার বোনটাকে ধরে নিয়ে কিরকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাথে। ভাইরা, এদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না। আল্লাহর কোরআনের ভাষায় কালানায়াম, এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু। আরেক ধাপ অগ্রসরে আল্লাহ বলছেন বালহুম আদল। পশু তো আমি বিবেক দেই না, এই জন্য সে ভালো মন্দ বুঝে না। ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। ওই জাত যেন আর ফিরে আসতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। থাকবেন তো না ঘুমায় পড়বেন? আল্লাহ তাআলা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন। এ দেশের উপর আল্লাহ তার রহমত নাজিল করুন, বারাকা নাজিল করুন, শান্তির ফয়সালা দান করুন। এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি। হে আল্লাহ, আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ। আমরা যেন জান্নাতেও এইরকম মহামিলনে মিলিত হতে পারি রাব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন, আমাদের কথাগুলো আপনারা মেহেরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন। আপনাদের প্রশ্নের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম।